আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন। আমি বর্তমানে বেলারুশের মিনস্কে অবস্থান করতেছি। তো অনেক স্বপ্নবাজ ভাই আছেন যারা বেলারুশে আসতে চাচ্ছেন। অনেকে ফাইল জমা দিয়েছেন। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে 5টা তথ্য শেয়ার করব, যার 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পয়েন্ট নাম্বার 1, বেলারুশে কি স্টিকার ভিসা হয়, বা বেলারুশের ওয়ার্ক পারমিট বা ভিসা হতে কতদিন সময় লাগে? পয়েন্ট নম্বর 2, অনেকের পারমিট বের হয়েছে 2 মাস 3 মাস হচ্ছে কেন, কিন্তু ফ্লাইট হচ্ছে না। অ্যাকচুয়ালি এই পারমিটগুলোর মেয়াদ কতদিন? কতদিনের ভিতরে আপনি বেলারুশে ঢুকলে এটা সেফ জোন? পয়েন্ট নাম্বার 3, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসে পৌঁছাইছে কিন্তু এয়ারপোর্ট থেকে ডিপোর্ট খেয়ে ব্যাগ গেছে। কেন? কি সমস্যার জন্য এয়ারপোর্ট থেকে ব্যাগ যায়? পয়েন্ট নাম্বার 4, ওকে টু বুট কি? ওকে টু বুট কেন প্রয়োজন হয়? আর পয়েন্ট নাম্বার 5, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে বেলারুশে আসতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগছে। তো পুলিশ ক্লিয়ারেন্সটা কেন লাগতেছে, এই বিষয়টা নিয়েও আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। এখন আসি পয়েন্ট নাম্বার 1-এ। অনেক ভাই বলতেছে যে বাংলাদেশ থেকে কি স্টিকার ভিসা লাগে, বা অনেক এজেন্সি নাকি তাদেরকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ থেকে স্টিকার ভিসা হবে, দেন তারা ম্যান পাওয়ার করে ফ্লাই দেবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন, এইখানে যার ডকুমেন্ট সে যদি এম্বাসি ফেস না করে তাহলে তার ভিসা কখনোই সম্ভব নয়। আর বাংলাদেশে বেলারুশের কোনো এম্বাসি নেই। তাই যদি কোনো এজেন্সি আপনাকে এই প্রতারণার ফাঁদে ফেলে তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন। আর একই সাথে আ বেলারুশে ওয়ার্ক পারমিট বের হতে অ্যাকচুয়ালি কতদিন সময় লাগে? দেখেন, এখানে অনেক কোম্পানি আছে যারা, তাদের কর্মী প্রয়োজন। তারা অনেক দ্রুত এই ওয়ার্ক পারমিট গুলা প্রোভাইড করে। এটা হতে পারে ১ মাস বা ১.৫ মাস। আর এমনও কোম্পানি আছে যেসব কনস্ট্রাকশন সেক্টরে বিশেষ করে এগুলা ২ থেকে ৩ সপ্তাহের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। তো এখন আসি পয়েন্ট নাম্বার ২, যেটা হচ্ছে যেটা হচ্ছে অনেক ভাই আমাকে বলতেছেন বা আমাকে মেসেজ দিচ্ছেন, তাদের ডকুমেন্ট পাঠাচ্ছেন যে তাদের ওয়ার্ক পারমিট ২ মাস হলো, কারো ১.৫ মাস, ৩ মাস, এমনকি আমি একজনের ডকুমেন্ট দেখলাম সেটা ২৫ সালে তার পারমিট বের হইছে। ২৫ সালের ১০ মাস। অথচ তার এখন পর্যন্ত ফ্লাইট হয় নাই। তো এই ডকুমেন্টগুলা বা পারমিটগুলার ভ্যালিডিটি কতদিন? বা কতদিনের ভিতরে সে যদি এ এটা দিয়ে ফ্লাই করে তাহলে তার জন্য সেফ জোন। দেখেন, এখানে আপনার ওয়ার্ক পারমিট ১-১.৫ মাসে বের হয়ে যায়, সর্বোচ্চ ২ মাস। তো এখানে যদি আপনি ১ মাসের ভিতরে, সর্বোচ্চ ১ মাস মানে ১ম ২ সপ্তাহের ভিতরে ফ্লাই করলে এটা সেফ জোন। যদি এটা ১.৫ মাস ২ মাস হয়ে যায়, সেক্ষেত্রে অনেক কোম্পানি আছে এটা রিসিভ করে না, বা এটার কোনো ভ্যালিডিটি নাই বললেই চলে। এখন পয়েন্ট নাম্বার ৩ এ আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভাই বেলারুশে আসেন, আসার পরে এখান থেকে ডিপোর্ট খেয়ে চলে যান। কেন এই সমস্যাগুলা হয়? এই সমস্যাগুলার মূল কারণ হলো, যদি কোম্পানি ইমিগ্রেশন থেকে যে ফোনটা চাবে সেটা যদি রিসিভ না করে, বা কোম্পানির যে রেসপন্স দেওয়ার কথা সেই রেসপন্স যদি না দেয়, অনেক ক্ষেত্রে এটাই মূল কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক বাংলাদেশী আছে যারা এসে এখানে ভয় খেয়ে যায়। তাদের প্রশ্ন করলে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেয়। এখানে কিছু ফর্ম পূরণ করতে হয়, ইন্টারভিউ ফর্ম বা এখানে ভিসা ফর্ম, সেগুলা পূরণ করতে পারে না। তো এর জন্য অনেকে ডিপোর্ট খায়। আর যেটা প্রধান কারণ সেটা হচ্ছে আপনার কোম্পানির রেসপন্স। যদি ভালো কোম্পানি না
চুজ করতে পারেন, বা এজেন্সির মাধ্যমে ফাইল দিলেন, কোন কোম্পানিতে দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনি জানতেছেন না। তো এমন কোনো মাধ্যম খুঁজবেন যেখানে আপনার কোম্পানিটা অথেন্টিক হবে এবং কোম্পানিকে ইমিগ্রেশন থেকে যখনই নক দেবে তখনই তারা রেসপন্স করবে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্ট বা আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বা ওইখান থেকে ব্যাক আসার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এবার আসি ওকে টু বোট এ সম্পর্কে। তো ওকে টু বোট আসলে কি? ওকে টু বোট কেন করানো হয়? এই বিষয়টা নিয়ে কথা বলি। ওকে টু বোট হচ্ছে যে বেলারুসটা আসলে আপনি আসতেছেন, এটা বাংলাদেশ থেকে তো এটা লিগ্যাল ভাবে আসতেছেন না আপনি। আপনি যেই ফ্লাইটে আসবেন বা যেই এয়ারলাইন্সে আসবেন তারা এই ওকে টু বোর্ডটা চাই সেই বেলারুশ ইমিগ্রেশন থেকে, বা বেলারুশ ইমিগ্রেশন যদি হ্যাঁ বলে যে হ্যাঁ আমরা পারমিশন দিলাম, যদি ওই এয়ারলাইন্সকে এই বেলারুশের ইমিগ্রেশন থেকে ওই প্লেনে আনার পারমিশন দেয়, তবেই সেই এয়ারলাইন্স সে যাত্রীকে নিয়ে আসতে পারে। তো এটাকেই বলে ওকে টু বোর্ড। তো এবারে আসি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে। আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা কেন প্রয়োজন হচ্ছে বা কেন লাগতেছে? আসলে পুলিশ ক্লিয়ারেন্স লাগার একটাই কারণ, সেটা হচ্ছে এই কারণেই প্রয়োজন হচ্ছে যে বাংলাদেশের এখন রাজনৈতিক প্রেক্ষাপট খুবই খারাপ। অনেকেরই ফৌজদারি মামলা, অনেকেই আ ভিন্ন দল করার কারণে তারা চাচ্ছে যে দেশের বাইরে দ্রুত চলে যেতে, এবং অনেকেই আছে যাদের বিভিন্ন কারণে হয়তোবা বাংলাদেশে মামলা থাকতে পারে। তো এ এখানে তো ভিসা হয় না। আপনার তো স্টিকার ভিসা লাগবে না। তো আপনি চাইলেই এয়ারপোর্ট কনট্যাক্ট করে আপনি চলে আসতে পারবেন। তো এরা পর্যায়ক্রমে এই বিষয়টা নিয়েও অবগত হয়েছে যে বাঙালিরা অ্যা এয়ারপোর্ট কনট্যাক্ট করে বা ওকে টু বোট মানে প্লেনে এয়ারলাইন্সে কনট্যাক্ট করে, করার পরে তারা ফ্লাই করে। তো তখন এরা ভাবলো যে যদি সে কোনো মামলার আসামি হয়, যদি তার নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা দেশদ্রোহী যদি হয়, তো সেই ক্ষেত্রে এখন নিয়ম করা হয়েছে নতুন করে যে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স বা একটা ছাড়পত্র নিয়ে আসতে হবে, যেটার প্রেক্ষিতে তারা ভিসা দেবে আরকি। তো এটাই মূল কারণ পুলিশ ক্লিয়ারেন্স লাগার। তো আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং পরবর্তীতে যখন আপনারা বেলারুশে আসবেন বা যারা নতুন আসতে যাচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝে ফাইল দিবেন, এবং যারা অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন, তো আমার এই ৫ টা পয়েন্টের ভিতরেই তাদের সমস্যা সমাধান আছে। তাই আশা করি আপনারা যার মাধ্যমেই কাগজ দিয়েছেন বা দিবেন জেনে বুঝে দিবেন। তো এটাই প্রত্যাশা। তো আমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তবে অবশ্যই আমরা আপনাদের হেল্প আপনারা জেনে খুশি হবেন যে এসডি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা স্বচ্ছ প্রক্রিয়াতে বেলারুশে কর্মী নিয়োগ করতেছি। তো যারা দ্রুত সময়ে বেলারুশে আসতে যাচ্ছেন এবং স্বচ্ছতার সাথে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম মেম্বার আছে, আপনাদের সমস্ত গাইডলাইন দিয়ে হেল্প করবে ইনশাল্লাহ। এবং দ্রুত কিভাবে বেলারুশে আসা যায়, কি প্রক্রিয়াতে বেলারুশে আসলে আপনাকে হ্যাসাল পোহাতে হবে না, সমস্ত কিছু আমাদের টিম মেম্বার আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ। তো যারা যারা আমাদের মাধ্যমে আসবেন তারা তারা অবশ্যই আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করবেন, এমনকি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সমস্ত গাইডলাইন দেব।